এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক মহাসড়কে চলছে সংস্কার কাজ। ঢাকা চন্দ্রা মহাসড়কের খবর জানবো আমাদের সহকর্মী সোহান সিরাজের কাছে, এবং বদরুল আমিন চৌধুরী জানাবেন ঢাকা সিলেট মহাসড়কের খবর। আমরা সাভার এবং নরসিংদী দুই জায়গাতেই যাব। প্রথমে সাভারে যেতে চাই। সোহান আমাদেরকে জানাবেন, আমরা দেখতে পাচ্ছি কর্মযজ্ঞ চলছে, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেও ঠিক এটির কারণে যেটি বলা হচ্ছে ঈদযাত্রাকে ভোগান্তি মুক্ত করবে, কিন্তু এটি কি অতিরিক্ত ভোগান্তি তৈরি করছে কিনা যেই সড়কে যে চলমান সংস্কার কাজ? সোহান। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের নবীনগর চন্দ্রা যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের যে পল্লী বিদ্যুৎ এলাকা রয়েছে, পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড, সেখানে আমার পেছনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যে সড়কটির যে সার্ভিস লেনটি রয়েছে সেখানে কিন্তু সংস্কার কাজ চলছে। এবং এটি যে সওজের থেকে বলা হচ্ছে এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা ঈদযাত্রাকে নির্বিঘ্ন করার জন্য এখানে এই যে সংস্কার কাজটি রয়েছে সেটি তারা চলমান রাখছে। এর পাশাপাশি সড়কের পাশে সাভারে কিন্তু এই ফুটপাত যে দখল, সেটির একটি মানে ব্যাপকতা দেখা যায়। সাভারের যে দুটি মহাসড়ক রয়েছে, নবীনগর চন্দ্রা এবং ঢাকা রিচা, এই দুটি মহাসড়ক, সেই দুটি মহাসড়কের কিন্তু তারা যে ফুটপাত উচ্ছেদের যে কার্যক্রম সেটিও কিন্তু তারা চালিয়েছে কিছুদিন আগে, আমরা দেখতে পেয়েছি। কিন্তু যেই বিষয়টি আমরা লক্ষ্য করি যে ফুটপাত তারা দখল উচ্ছেদ করলেও পুনরায় কিন্তু আবার সেই যে গড়ে ওঠা, সেটি কিন্তু আবার গড়ে উঠছে। সকালে ভাঙলে বিকেলে আবার সেই ফুটপাত দখল হয়ে যাচ্ছে। তো এই জায়গায় আসলে স্থায়ী একটি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে এলাকাবাসী। এর পাশাপাশি যে সংস্কার কাজের যে বিষয়টি, এই ঢাকা নবীনগর চন্দ্রা যে মহাসড়ক রয়েছে, এই চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত যে ৩ কিলোমিটার রাস্তাটি রয়েছে, এখানে কিন্তু আসলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলছে। সেই নির্মাণ কাজ চলার কারণে সেখানে কিন্তু যে নরমাল যে সময়গুলো রয়েছে, এখানে এই সময়েও কিন্তু তীব্র যে যানজট সেটি কিন্তু আমরা দেখতে পাই। বিশেষ করে যে পোশাক শ্রমিকদের যে যাতায়াতের সময়টা রয়েছে সেই সময়, তো এইবারের ঈদযাত্রায় কিন্তু এটি একটি বড় প্রতিবন্ধকতা হবে বলে আশঙ্কা করছে। তবে হাইওয়ে পুলিশ এবং সাভার উপজেলা। সোহান, আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে ইতোমধ্যে ঢাকা সিলেট মহাসড়কের খবর জানাতে আমাদের সহকর্মী বদরুল আমিন চৌধুরী, তিনিও যুক্ত হয়েছেন। বদরুল, আপনি আমাদেরকে জানাবেন আপনার সেখানে অবস্থাটা কেমন, সড়কের ভাঙাচোরা আছে কিনা কিংবা সংস্কার কাজ চলছে কিনা, এটির কারণে ঈদযাত্রায় কোনো ধরনের প্রভাব পড়তে পারে কিনা, ভোগান্তি হতে পারে কিনা? জেফরিন, আমি এখন দাঁড়িয়ে আছি যেই সড়কটি, সেটি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড় এলাকায়। আমার পেছনে আপনারা লক্ষ্য করবেন যে কিছুক্ষণ আগে একটু ফাঁকা ছিল, কিন্তু এই মুহূর্তে আবার যানজট লেগে গেছে। এর মূল কারণ হচ্ছে যে এখন কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের যেই কাজ রয়েছে সেগুলো কিন্তু চলমান রয়েছে। ফলশ্রুতিতে সড়কগুলো অনেকাংশেই সরু হয়ে গেছে এবং এই থেকে মুক্ত পাওয়ার জন্য কিন্তু যারা রয়েছেন এর দায়িত্বে, অর্থাৎ সড়কের যারা দায়িত্বে রয়েছেন এই প্রকল্পের দায়িত্বে, তারা বলছেন যে 500 রাস্তা যেগুলো আছে সেগুলো কিন্তু খুব দ্রুত গতিতে তারা শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন এলাকায় বিভিন্ন সড়কে আমরা দেখেছি যে কয়েকটি জায়গায় 500 রাস্তার কাজ মোটামুটি শেষ হয়েছে, আবার অনেক জায়গায় রয়েছে যেগুলো 500 রাস্তা করা সম্ভব হয়নি এখন পর্যন্ত। যদিও তারা বলেছেন যে 12 তারিখের পরে তারা এখানকার কয়েকটি পয়েন্টে 500 রাস্তার কাজ শেষ করলে কিন্তু মোটামুটি যানজটটা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। এর মধ্যে কিন্তু আপনারা দেখবেন যে বিশেষ করে নরসিংদী যে 4-5টি যেই যানজট প্রবণ এলাকা রয়েছে তার মধ্যে এটি কিন্তু অন্যতম। এটি ছাড়াও সাহেবপ্রতাপ, পাঁচদোনার সাহেবপ্রতাপ, এই তারপরে ভেলানগর এবং ইটাখলায় কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়ে থাকে। আপনারা এখন লক্ষ্য করবেন যে এখন কিন্তু যে উপর যে ফ্লাইওভার এর কিন্তু কাজ চলছে, যার ফলশ্রুতিতে দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু অনেকখানি সরু হয়ে গেছে। ফলশ্রুতিতে এই জায়গায় অনেক সময় ট্রাফিক পুলিশের ইচ্ছা থাকা সত্ত্বেও যানজট নিয়ন্ত্রণে রাখা অনেকটাই তাদের জন্য খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আমরা লক্ষ্য করছি সকাল থেকেই কিন্তু হাইওয়ে পুলিশ এবং স্থানীয় ট্রাফিক বিভাগ তারা কিন্তু এই ঘরমুখ মানুষের যানজট যাতে তার যানজটে না পড়েন এবং তাদের ঘরে যাত্রার যেই তাদের যে সময়টুকু যাতে বেঁচে যায়, যানজটে আটকে না থাকেন, সেই জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। তারপরেও যতটুকু মনে করা হচ্ছে যে এই রাস্তার কাজ যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ততদিন কিন্তু একটি শঙ্কা রয়ে যাচ্ছে যে ঈদের সময় এখানে যে যানজটে যে চাপ থাকবে, অর্থাৎ গাড়ি ঘোড়া যতই চাপ বাড়বে এখানে কিন্তু ঘুরে ফিরে এই সমস্ত জায়গায় কিন্তু একটু যান চলাচলের ব্যাঘাত ঘটবে, যেহেতু এখনো রাস্তার কাজ শেষ হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিরাট অংশ জুড়ে কিন্তু কাজ চলছে এখনো, যার ফলশ্রুতিতে যানজটকে এখন পর্যন্ত বাগিয়ে আনা সম্ভব হয়নি।
তবে তবে যারা এর সাথে জড়িত রয়েছেন তারা বলছেন তারা দ্রুত গতিতে এর কাজ পাঁচশো রাস্তার কাজ শেষ করার চেষ্টা করছে, যাতে করে ঘরমুখ মানুষের ঈদের সময় যাতে কোনো ব্যাঘাত না ঘটে, তারা যেন আনন্দ নিয়েই যাতে বাড়ি ফিরতে পারেন সেই চেষ্টা তারা করছেন। জি, প্লিজ। ধন্যবাদ বদরুল আপনাকে।